ओम गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुः साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। न गुरोरधिकं न गुरोरधिकं न गुरोरधिकं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं। আজকের দিনটি এমন একটা দিন, কারণ আমরা জন্ম থেকে দেখেছি আমরা সবাই জন্মদিনটাকেই পালন করে থাকি, as if that is the most auspicious and the most brilliant thing to really celebrate in life. But দেখো, আরেকটা সাইড দেখো, যারা মহাপুরুষ হন, যারা সেই দিব্য পুরুষ হন, যারা তাদের মনের পাড়ে পৌঁছে সেই এক অদ্বিতীয় সত্তার সঙ্গে যুক্ত হন, যারা গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরः, যিনি সাক্ষাৎ গুরু, তিনি গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এবং খালি সেখানেই নয়, বড় ব্রহ্মস্বরূপ হন। সেই অবস্থায় যারা পৌঁছান, চিন্তা করে একবার দেখো তাদের অবস্থাটা কেমন। তাদের সেলিব্রেশনটা কখন হয়? যখন তারা মহাসমাধি স্বইচ্ছায় নেন, যখন তারা দেহ ছেড়ে দেন। দেহটাকে তারা ব্যবহার করেছিলেন কেবল একটা লীলায় এসে নিজের ভেতরে সেই আত্মাকে পুনঃ প্রতিষ্ঠিত করে জগৎকে সবাইকে একটা শিক্ষা দেবার জন্যে। আপনি আচরি ধর্ম অপরে শেখায়। তুমি ভুল করে ভাবছো তোমার দেহ আর তোমার মন এটাই তুমি, তোমার সংসার, তোমার স্ত্রী, তোমার সন্তান এটাই তোমার, এই বাড়িটা তোমার, এই গাড়িটা তোমার, এই সম্পত্তি তোমার, যাদের জন্য রেখে যাচ্ছ সেগুলোই তোমার কৃতিত্ব। এই হচ্ছে একটা মানুষের জীবনের একটা অদ্ভুত দ্বন্দ্ব, বা বলতে পারো একটা ভ্রম। এই ভ্রমের ওপর ভিত্তি করে 60, 70, 80, 90 বছর কিন্তু মানুষ পাঠিয়ে দেয় কত সুখ দুঃখের খেলা, কত কিছুই রচনার মধ্যে দিয়ে গিয়ে। কিন্তু কিছু কিছু মানুষের পৃথিবীতে আসেন, তারা এসে সে একটা বিরল একটা অদ্ভুত কোনো জিনিস তারা দেখিয়ে যান। যে কি সেটা? যে আমরা যদি একটুখানি এই দেহ মন থেকে একটু মনটাকে দেহ থেকে উঠিয়ে একটু অন্তর্মুখী করে যদি নিজের ভেতরে নিজের ডুবে যদি একটা কোনো ইষ্ট, একটা কোনো গুরু, তার সঙ্গে নিজের সবটুকু সম্পর্কটাকে ভালো করে মজবুত করে তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের মধ্যে একটা অদ্ভুত এক্সপ্লোশন অফ উইজডম হতে পারে। অদ্ভুত ধরনের একটা স্পার্ক অফ লাইট ক্যান বি ইনফ্লেমড ইন্টু এ কমপ্লিট স্টেট অফ ট্রান্সফরমেটিভ নলেজ, ইনটুইটিভ নলেজ, ট্রান্সেন্ডেন্টাল নলেজ। এবং সেটা এই জীবনেই সম্ভব, মানুষের দেহেই একমাত্র সম্ভব। গুরু আসেন সেই ঈশ্বর মানুষের দেহে তোমাকে রিমাইন্ডারটা দিতে। তিনি কিন্তু তোমাকে করে দিতে পারবেন না। আমার গুরুকে যখন আমি প্রথম দর্শন করলাম, তখন তাকে আমি কি দেখলাম তিনি কিন্তু আর 5 জনের মতনই মানুষ। তিনিও পান খাচ্ছেন, কথা বলছেন, হাসছেন, কত রকম কিছু। কিন্তু সব কিছুকে ছাপিয়ে আরেকটা কিছু দেখলাম, তার চোখের মধ্যে একটা অদ্ভুত একটা দীপ্তি আর গভীরতা। তিনি যেন এই জগতেরই মানুষ, কিন্তু যেন এই জগতে নেই, জগতের কোনো লেপ তার শরীরে লাগেনি। সব কিছুর পারে একটা অদ্ভুত ধরনের আনন্দের খোঁজ পেয়েছেন। তাই তার চোখে মুখে একটা আনন্দের দীপ্তি, তার চোখের মধ্যে একটা আনন্দের সংবাদ আছে, যদি কেউ সেটা পড়তে জানে। ঠাকুরের আশীর্বাদ, উনি আমাকে সেই সংবাদটা প্রথম দিনই পড়িয়ে দিয়েছিলেন যে ওরে দেখ একবার, কত পড়াশোনা করে কত বড় হয়ে কত কিছু করবি জীবনে, ভার্সেস একবার দেখ কিচ্ছু না করেও একটা মানুষ তার জীবনের সব থেকে বড় প্রাপ্তি লাভ করতে পারে। যে প্রাপ্তিতে মানুষের মন প্রাণ সব ভরে যেতে পারে, তার আর কিছু পাওয়ার বাকি থাকে না। সে তৃপ্ত হয়ে যেতে পারে, এবং তার তৃপ্তি একটা এমন জিনিস, সে যখন নিজে তৃপ্ত হয়, কত মানুষ তখন তার কাছে সে তৃপ্ত হয়। একটা সাগরের কথা চিন্তা করে দেখো, কি বিরাট তার ব্যাপ্তি, কিন্তু একটা ছোট্ট একটা শরীর, একটা ছোট্ট একটা জায়গা, যেখানে অনেক ছোট কুয়ো, সেখানেও যদি একটা তৃপ্তির জল থাকে, সেখানে যদি 5টা মানুষের জল খেতে থাকে, তার যে তৃপ্তিবোধটা, তাহলে কতটা তার সার্থকতা। ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা অনন্ত কুয়ো আছে, যার মধ্যে কিন্তু মিষ্টি জল আছে।
এবং সেই মিষ্টি জলটা আমাদের ভেতরে একটা সম্পত্তি নিয়েই ঠাকুর আমাদের পাঠিয়েছেন। তাই গুরু তোমার জীবনে একমাত্র তিনিই হতে পারেন। একটা জিনিস তাড়াতাড়ি করে বলে দিই, কখনো তাড়াহুড়োতে গুরু করবে না। আবার বলছি, কখনো তাড়াহুড়োতে গুরু করবে না, কারুর কথায় গুরু করবে না, কারুর কথায় গুরু করবে না, তাড়াহুড়োতে গুরু করবে না। আমি কারুর কথায় গুরু করিনি। আমার যেদিন এই প্রথম দর্শন, সেদিন চোখে চোখে কয়েক সেকেন্ডসের দেখা, সেই দেখার মধ্যে কেবল দেখা ছিল না, দর্শন ছিল। দর্শন মানে ফিলসফি অফ লাইফ। হি আস্কড মি, why are you born a human? তুমি কেন, why you are a man, you are a human being, why? আমাদের সেই দর্শনটা চাই, সেই দর্শন, যে একটা লাইফ ট্রান্সফর্মিং একটা চিন্তা আমার মধ্যে আসবে, যে চিন্তাটা কেবল একটা চিন্তা না, উৎসুক নয়, জানার আগ্রহ নয়, গভীরভাবে একটা অভিপ্সা। আমার মন প্রাণ সব কিছুকে দিয়ে ঠাকুর আমাকে দেহ দিলেন, মন দিলেন, কেন দিলেন, কি করতে দিলেন, এই গভীরতা নিয়ে যখন আমি কারুর কাছে যাব এবং তার কাছে গিয়ে যখন আমি জিজ্ঞাসা করবো যে আপনি কি এটা পেয়েছেন, তার চোখে মুখে সব জায়গায় যদি দেখি সত্যিই তিনি সেটা পেয়েছেন, তার কাছে সমর্পণ করে দাও নিজেকে। এক তিলার্ধ নিজের জন্য কিছু বাঁচিয়ে রেখো না, সবটুকু তাকে দিয়ে দাও, তিনি সবটুকু ভরে দেবেন কানায় কানায়, সবটুকু তিনি কানায় কানায় ভরিয়ে দেবেন। তিনি গুরু। আমি আমার গুরুর সাথে বহু কাল থেকে আজ এই মুহূর্ত পর্যন্ত শ্বাসে শ্বাসে শ্বাস রেখে এইটুকু বলতে পারি, জীবনে যদি গুরুকে চিনতে চাও, নিজেকে চেনার মধ্যে আরও সময় দাও, নিজেকে বোঝার, নিজেকে জানার, নিজেকে সেইভাবে সমর্পণ করতে 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 নিজের ক্ষুদ্র অহংকারটিকে সেই বিরাটের মধ্যে, সেই ঠাকুরের মধ্যে সেই সমর্পণ বুদ্ধি নিয়ে এসো। ছাড়ো ছাড়ো ছাড়ো, রিলিজ করে দাও, কোনো কিছু এত আঁকড়ে ধরে থেকো না, সব কিছুর থেকে আলগা হয়ে তাঁর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করো। দেখবে একটু একটু করে দ্বার খুলে যাবে, আর যত দ্বার খুলবে তত কিন্তু অন্ধকারের মধ্যে আলো দেখতে পাবে, কারণ সেই আলোই হচ্ছে তিনি। কেন? তিনি হচ্ছেন গুরু, যিনি অন্ধকার নাশক। অন্ধকার নাশক একটাই জিনিস হতে পারে, সেটা হচ্ছে আলোক। আর সেই আলোক কি? জ্ঞান। জ্ঞান কি? অজ্ঞানকে যা নাশ করে। অজ্ঞান কি? অজ্ঞান একটাই, এই দেহবোধ, এটাই আমার সংসার, এটাই দেহবোধ, এর থেকেই আমার সমস্ত জ্বালা যন্ত্রণা। এইটাকে যখন আমি একটু একটু করে বুঝতে পারি, সমর্পণ করে গুরুর কাছে অর্পণ করতে পারি, গুরুর দেয়ার আলোকে আমি নিজেকে দেখতে পারি, নিজের ভালোগুলোকে চিনতে পারি, নিজের ভালো গুণগুলোকে দেখতে পারি, সেই গুণগুলোকে আরও বিকশিত করার চেষ্টা করতে পারি, ধ্যানের মাধ্যমে, পূজার মাধ্যমে, পাঠের মাধ্যমে, নিত্য দিনচর্চাটাকে সেইভাবে গুছিয়ে নিতে পারি যেখানে তাঁর স্থানটা সর্বোপরি। জানলে ইউ আর ডান, তুমি ঠিক পথে আছো, ঠিক পৌঁছে যাবে। আজকে এই দিনটাতে আমরা যত সেইভাবে তাকে স্মরণ করব, আরও বুকের মধ্যে তাকে নিয়ে আসবো, আরও গভীরভাবে তাকে অনুভব করার চেষ্টা করবো, জানবে তার থেকে তোমার দ্বার খুলে যাবে। আর কিছু না, দ্বার খুলে গেলে কি হলো, তুমি দেখতে পাবে যে স্বয়ং মা তোমার সেখানে দাঁড়িয়ে আছেন, কোলে নিয়ে তোমাকে আনন্দ ধামে নিয়ে যাওয়ার জন্যে। তুমি তাঁরই কাছে আছো, তাঁরই সাথে আছো, তাঁর প্রাণে তোমার প্রাণ, তাঁর শ্বাসে তোমার শ্বাস। এটা বোঝার চেষ্টা করো, সেই হচ্ছে গুরু। গুরুর মতন এমন প্রাণের মানুষ আর কিচ্ছু হতে পারে না, তিনি প্রাণের প্রাণ। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরু।